নমস্কার, কেমন আছো সবাই? কাবেরীর ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকে হচ্ছে শনিবার, আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। ঘড়িতে এখন বাজে ঠিক 10:30। আর সকালবেলা উঠেছি অনেকক্ষণ, কিন্তু হচ্ছে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। সংসারের কাজ টাজ তো অনেক কিছু থাকে, সব কিছু তো ঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট। তো ওই ঘরের ঠাকুর ঘরেরও কাজও কমপ্লিট। তো এবার যাব হচ্ছে ওই বাড়ি। তো ওই বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে না, তাহলে আজকের ব্লগটা স্টার্ট করেই দিই, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। এমনিতেই তো বেলা হয়েই গেছে, আর ছেলে চলে গেছে পড়তে, আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, দুজনে চলে গেছে। তো ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। এবার যাব হচ্ছে ওই বাড়িতে পুজোর কাজ করতে। একটা নাইটি ছাড়া হয়ে গেছে, এই দেখো কাঁচা নাইটি, এই 10-15 মিনিট আগে পড়লাম, জাস্ট ঠাকুরঘরের কাজটা করলাম, করে আবার ওটাকে ছেড়ে দিয়েছি, আবার এটা পড়েছি, আবার ওই বাড়ি থেকে কাজ করেছি, আবার এইটা ছেড়ে দেবো। তাহলে ভাবো কত নাইটি আমাকে চেঞ্জ করতে হয়। এত ঘামি কেন জানি না, এত ঘামি। তো বলে অনেকে যে থাইরয়েডের জন্য নাকি অনেক ঘাম হয়, হতে পারে। আমার তো থাইরয়েডে রয়েছে, সেটার জন্য তো আমাকে রেগুলার ওষুধ খেতে হয়, যাকে সেসব কথা। এবার তো হচ্ছে যাবো হচ্ছে ওই বাড়ি, কারণ ওই বাড়ি থেকে ঘুরে এসে একবারে স্নান পুজোটা কমপ্লিট করে নেবো, নিয়ে তারপরে রান্নায় ঢুকবো। নাহলে ওই বাড়ি থেকে ঘুরে এসে যদি রান্না করতে নিই তো পুজো দিতে অনেকটা বেলা হয়ে যায়। তো ওর জন্য আজকে একবারে স্নান পুজো সব কমপ্লিট করেই একদম আমি রান্নাঘরে ঢুকি। তো তারপরে যদি আর একবার চান করতে হয় করি, আর যদি না করতে হয় তো, আর যদি ছেলে এসে যদি এসি চালিয়ে দেয় তাহলে তো এসিতেই ঢুকে পড়ি, আর অসুবিধা হয় না। এই তো হচ্ছে কথা। দেখো প্রচণ্ড ঘামছি। আর ফ্যান চালাতে পারছি না, তার কারণ হচ্ছে ফ্যান চালালেই তো কথাগুলো আসতে শোনা যাবে। তো কী আর করবো বলো। তো ফোনটা ছিল চার্জে, ছেলেটা সকালবেলা চা খেতে খেতে ফোনটা একটু দেখে, এমনিও যদিও ফোন দেখার সময় পায় না, একটু ফ্যানটা চালাই, নাহলে পারছি না। যদি আবার রোদ উঠে গেল, যদিও সকালবেলা একটুখানি হালকা ফুলকা বৃষ্টি হয়ে আবার এখন রোদটা উঠে গেল। আর সকালবেলা ছেলেটা চা খেতে খেতেই ফোন নেয়, অন্য টাইম তো ফোন নেওয়ার সময় পায় না, সারাক্ষণই পড়া নিয়েই থাকে। আর এখন পড়তে গেছে, এসে আবার স্নান করে আবার পড়তে বসবে, আসবে হয়তো 11টা, 11:30, 12টা এরকম বাজবে। তো যাই হোক, ফোনটা এখন চার্জে দেবো, চার্জেই দেওয়া ছিল, তো ভিডিওটা করবো বলে ওর জন্য আর চার্জ থেকে খুললাম। তো এই তো চলছে সংসারের কাজ। আর রাতে এখন রান্নাঘরের কাজ সেরে রেখে দিই, তো তাই সকালবেলা উঠে একটু চাপটা কম হয়, রান্নাঘরের কাজটা থাকে না, এটাই যা চা সব কিছুতে রেডি থাকে, অসুবিধা হয় না। আর আজকে শনিবার, তোমার দাদাভাই তাড়াতাড়ি চলে আসবে, তো দেখি কত তাড়াতাড়ি কাজ করে কত তাড়াতাড়ি রান্নাবান্না সারা যায়, ঠিক আছে। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালোই, কিন্তু গরমটা কিছুতেই কমছে না। তবে ফ্যানের তলায় থাকলে একটু স্বস্তি, কারণ এই যে তীব্র যে গরমটা, সময় ফ্যানের তলাতেও থাকা যাচ্ছে না, সেই জিনিসটা নয়, কিন্তু ফ্যানের তলায় একদম রিলিফ, অসুবিধা হচ্ছে না, কিন্তু ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, এত গরম। এই তো চলছে সব। আর গাছে ফুল আজকে অনেকটাই ফুটেছে, অনেকই ফুটেছে আজকে। তো সাদা ফুল, হলুদ কাঞ্চন, তারপরে হচ্ছে লাল জবা, অনেক কিছুই ফুটেছে। আর স্থলপদ্ম তো এখন ফোটে না, স্থলপদ্ম ফুটে হচ্ছে, এক হচ্ছে দুর্গা পুজোয় আর এক হচ্ছে বাসন্তী পুজোতে, ঠিক আছে। তো চলো, এবার হচ্ছে ওই বাড়ি যাই, আর বেশি বক করবো না, তার কারণ বেলা হয়ে গেছে। ওই বাড়ির ঠাকুরঘর মুছবো, আমার ঘর মুছবো, তারপরে এসে কিনা এই বাড়িতে হচ্ছে স্নান পুজো, তারপরে ওই বাড়ির পুজো, তারপরে রান্না। তো এই স্নান করে এসে আগে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি পুজো দিতে নেবো, তাহলে ভাতটা ওইদিকে ফুটে যাবে, আমার পুজো দেওয়াও হয়ে যাবে। তো তারপরে ওই বাড়ি চলে যাবো, এই তো। তো চলো, আর বেশি বক করবো না, এতক্ষণ অনেকক্ষণ বক করেছি। তো এবার এখন ভিডিওটা এখন এই পর্যন্ত রাখছি। তো সঙ্গে দেখো, আবার আসছি পুজো দেওয়ার পরে, যদি পারি একবার আসবো, ঠিক আছে। তো চলো সঙ্গে দেখো।
তো চলো চলে এসেছি স্নান পুজো কমপ্লিট করে, এই মাত্রই ওই বাড়ি থেকে পুজো টুজো দিয়ে এসেই ভিডিওটা অন করলাম। আর এবার যাবো হচ্ছে রান্নাঘরের কাজ এবার কিছুই হয়নি, শুধু ভাতটা ফুটিয়ে অফ করে দিয়েছি। আর চুলটা আজকে আমার পুরো ভিজে গেছে, চান করার সময় রোজ ভিজাই না, কিন্তু আজকে পুরো ভিজে গেছে চুলটা। বৃষ্টিতে একটু ভিজে নিয়েছি মনের সুখে, ওই জন্য চুলটা ভিজে গেছে আজকে। তো যাই হোক শুকিয়ে যাবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাই। 5 মিনিট বসবো, মানে এত মানে গরমটা কমছে না। এই ফ্যানের তলায় বসলে ঠিক আছে, কিন্তু এমনি থাকা যাচ্ছে না। এদিকে বৃষ্টিতে মেঘা হালকুল করে আছে। এদিকে দিয়ে দেখতে পাচ্ছি না জানি না, এদিকে হয়তো বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু মেঘ পুরো একদম হালকুল মেঘ, একদম অন্ধকার হয়ে আসছে, আবার আসবে বৃষ্টি। আর কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে। আমাদের দাদাভাই এখন কোথায় জানি না, একবার দেখি ফোন করি। কারেন্টটাই মাত্রই আসলো, দাদাভাই কোথায় জানি না, এখন ফোন করি একবার দেখি কোথায় আছে, ভিজেছে কি না, জানি না কী করবে। তো এই তো বাপের বাড়িতে ফোন করলাম মায়ের কাছে, মা বললো না ওখানে কোনো বৃষ্টি কিচ্ছু হয়নি, আর যত বৃষ্টি এখানে হচ্ছে না। হোক বাবা, একটু নাহলে যা কষ্ট হচ্ছে গরমে, একটু বৃষ্টি হলে যেন অনেকটা রিলিফ হয়। এই তো কী গরম বাপরে বাপরে। এই নাইটিটাকে এবার ছাড়বো, পুরো ভিজে গেছি। এটাকে ছেড়ে অন্য একটা নাইটি করে রান্না করবো, রান্না করে নিয়ে তারপরে দেখি আবার কোন নাইটি পরা যায়। অলরেডি 2টো নাইটি কেচে দিয়েছি, এই একটা 3টে নাইটি, কালকে রাতে একটা পরেছি, টোটাল 4টে, এটা নিয়ে 4টে, আবার একটা পরবো। দেখা যাক কত নাইটি ভেজানো যায়। এটাই তো ব্যাপার। তো চলো এখন রাখি, চলো রান্নাঘরে গিয়ে আবার দেখা হবে। একটুখানি বসি, দিয়ে তারপরে রান্নাঘরে যাচ্ছি, ঠিক আছে? তো চলো সঙ্গে থেকো। চলো চলে এসেছি রান্না। এখানে হচ্ছে মাছ হবে, মাছের একটু ঝাল হবে। আর এখানে ডাল সিদ্ধ করে ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে কেটে রেখেছি হচ্ছে সব ডেঙ্গো ডাঁটা। এখন যে ডেঙ্গো ডাঁটা উঠেছে সেই ডেঙ্গো ডাঁটা তো ভালোই লাগে, তো ডেঙ্গো ডাঁটা সব সবজি, কাঁঠাল বীজ, আলু, একটু বাদাম, আর এখানে এই যে একটুখানি অল্প একটু বেসন ভরা আর একটু বড়ি, এইগুলো দিয়ে হচ্ছে একটা এই পাটবিসারি সবজি একটা হবে, ঠিক আছে? এইটাই হবে। আর মাছের ঝাল হবে, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার সময় একটা ডিম ভেজে দেবো। চলো এদিকে ডালও ফুটে গেছে। আর রান্নাবান্না এই তো হচ্ছে রান্নাবান্না আজকের একবারে বিরাট কিছু রান্নাবান্না করবো না, আবার কমও কিছু হবে না। চলো ডালটা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে নেবো, আর একটুখানি ফুটে যাক তারপরেই নেবো। আর এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছে, ভাতটাকেও তুলবো, ভাতটাকে তুলে নিয়ে টেবিলে রাখবো। তো চলো ডাল হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই, ডালটাকে নামিয়ে নিই। তো চলো এদিকে হয়ে গেছে ডাল কমপ্লিট। মাছটা একটু ভাজা হোক, ঠিক আছে? চলো সঙ্গে থেকে আবার পরে আসছি। হয়েই যাচ্ছে, বৃষ্টি ছাড়ার কোনো সিন নেই আজকে। আর এই সামনে ছাট আছে বলে এইটাকে ছাতাটাকে সামনে দিয়ে রেখে দিয়েছি। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি ছাড়ার কোনো সিন নেই, আজকে আর ছাড়বে বলে মনে হয় না। আর এই যে সব মেলে রেখেছি, মেলাগুলো তো সে এমন আবার তুলতে হবে আমাকে। এই তো সামনেটায় পর্দা দেওয়া আছে, পর্দাটা দেওয়া আছে মানে জলটা ছিটকে একবার এই অবধি আসবে না। হচ্ছে এই রান্নাটা রেডি হয়ে গেছে, এবার নামাবো। পাঁচমিশালি সবজি, ডাটা চচ্চড়ি,
জানি না তোমাদের দাদাভাই কেমন লাগবে, ছেলের কেমন লাগবে, তবে আমার তো হেভি লাগবে। দেখা যাক কতটা কী করতে খাওয়াতে পারি না পারি। তো এই ডাটা ফাটাগুলো দারুণ লাগে খেতে, দারুণ। তো চলো এবার তরকারিটা নামিয়ে ফেলি। আর হ্যাঁ, এখানে কিন্তু একটু আলুও কেটে রেখেছি, বলতে গ্রেট করে রেখেছি আলুটা, পুরো গ্রেট নয়, চিপস যেমন হয় সেই রকম টাইপের করে কেটেছি মেশিনেই। তো সেইটা একটু ভাজা করব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এদিকে তরকারিটা নামিয়ে নিই, অলমোস্ট তরকারি রেডি। তো চলো, তোমাদের দাদাভাই এখনও আসেনি, একটু ঝটফট করে এবার রান্নাটা সেরে ফেলি, আর এই আলু ভাজাটা করলেই হয়ে যাবে। তো চলো এখন রাখছি, সঙ্গে থেকো, আবার পরে আসছি। শুভরাত্রি বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পর। তো কাজ করছিলাম এতক্ষণ ধরে, তো এবার কাজ টাজ করে উঠলাম। এবার করবো রান্না বলতে ছেলের আর আমার আজকে ভাত আছে, ভাত খাবো, আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে রুটি। তো তার জন্য একটু আলু ভাজবো আর রুটি হবে, ঠিক আছে। এই তো রান্না। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক রাত্রি 10:28, ওই 10:30 এরকম। তো চলো এবার হচ্ছে রান্না বসাবো বলতে তোমাদের দাদাভাই একটু আলু কাটবো, আলু রুটি খাওয়ার জন্য একটু আলু ভাজা হবে, ব্যাস, আর কিছু হবে না। আর এদিকে তো আছে সব রান্না, এই যে ডাল আছে, তরকারি আছে, এখানে ভাত আছে, সব আছে, শুধু পেঁয়াজও কাটা আছে, শুধু ডিমের অমলেট হবে। আর আমার মাছ আছে, দেখি ছেলে যদি মাছ খায় আমি ডিম খাবো, আর ছেলে যদি ডিম খায় তাহলে আমি মাছ খাবো, এটাই তো। এই তো হচ্ছে রান্না, ঠিক আছে। তো চলো দেখি কতদূর কী করতে পারি না পারি। তোমার এদিকে সব একটু গুছানো কিছু হয়নি, কাজে বসেছিলাম, কাজে বসলে তো কিচ্ছু গুছানো এসব কিছু হয় না। তো আগে কাজটা করে নিই, তারপরে তো এখানে দেখি কতটা কী করতে পারি না পারি। এবার আলুগুলো কাটবো, এই তো রান্নাঘরের কাজ মোটামুটি। আলু ভাজাটা বসিয়ে ওই ঘরে যাব, গিয়ে মাথাটা একটু আসছে এরকম। এতক্ষণ ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো ভাই ফোন করেছিল, বোন ফোন করেছিল, তো বোনের সঙ্গে কথা বলা হয়নি, তার কারণ ভাইয়ের সাথে কথা বলছিলাম বলে ওই জন্য ফোনটা ধরতে পারিনি। আর বাড়িতেও আজকে তেমন ফোন করা হয়নি, এটাই তো। এই তো চলো দেখি কতদূর কী করতে পারি এবার, ঠিক আছে। চলো আর বেশি কথা বলবো না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। জানি না কত বড় হয়েছে বা ছোটো হয়েছে, যেটুকু হয়েছে সেটাই পোস্ট করব। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।